একজন প্রেসিডেন্টের আদর্শকে, এই দেশের একটা নীতিকে, আদর্শকে, একটা দলীয় সংগঠনের আদর্শকে যারা জলাঞ্জলি দিতে পারে তারা কি মানুষের খাতায় আছে? তারা কি কোনো দলের লোক? এই সমস্তকে বাধা দেওয়ার জন্য দীর্ঘ সময় আমরা রোগ তালুকদারকে নিয়ে বাধা দিচ্ছি। বিএনপির এই উপজেলা শাখার যতটি থেকে বিএনপি ছিল, নীতি এবং আদর্শের মধ্যে যারা ছিল, আমরা একে নিয়ে বাধা ক্রিয়েট করছি যে একটা শহীদ জিয়ার আদর্শ মাফিক একটা কমিটি তৈরি করা হোক, আমরা তোমাদের সাথে আসছি। ওরা আমাদের কাছে আসেনি। যারা ওরা জানে, ওরা জানতো যে এরা যদি আমাদের এই বিএনপি আসে তাহলে আমরা এই ধরা উঠে যাবো, কারণ আমরা তো আমাদের নীতিতে নাই, আমরা তো বিএনপির নীতিতে আমরা নাই। সেই জন্য অনেক চেষ্টা অনেক করার পরেও আমরা পারিনি। তাই আমি রাগে যখন আমরা পারি, আমরা জেল খাটার পরও বিএনপি করে জেল খাটার পরও আমাদের নাম বিএনপি খাতা যায় না, বুঝছেন কথাটা? বিএনপি করার পরও জেল খাটার পরও আমাদের নামগুলো বিএনপি খাতা যায় না। আমলিগ যারা করছেন, আমলিগের মধ্যে যারা হেভিওয়েট নেতা আছে না এলাকাকে, হেভিওয়েট নেতা এলাকার আইসে জানেন? হেভিওয়েট নেতা কাক কয়? হেভিওয়েট নেতা কাক কয় আপনারা জানেন? হাঙ্গা হ্যাঁ, এটা মধ্যে জানেন না? যারা বেশি কামাই করা ভাই জনগণ বেশি চামচাগিরি করে টাকা নিতে পারে, আমার কথা বুঝছেন? আপনারা মাইন্ড করেন না। আজকে সমাজকে কলুষিত করেছে তারা। আজকে ভাইয়ে ভাইয়ে একটা মহব্বত ছিল, এই গ্রাম ওই গ্রামের একটা মহব্বত ছিল, এর প্রতি ওদের একটা মহব্বত ছিল। সামান্য একটা বিষয় নিয়ে তারা বিভেদ সৃষ্টি করে, বিচারে ওরাই দুই পক্ষ হয়। একটা ছোট্ট একটা সমস্যা ধমক দিলে এটি সমস্যাটা মিটে যাবে, আছে না? গ্রামে ভাইটা একটু দরগাদাটি হয়েছে, একজন মুরব্বী বা একজন মাতবর সাইজের লোক একটু ধমক দিলে ওটি কিন্তু শেষ হয়ে যায়। ওদের দুই পাক করে বড় করে এ পক্ষ কয়টা নেয়, ওই পক্ষ ওই পক্ষের